আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন? নির্বাচনের পরে কে কি করছে না করছে আমি জানি না। কিন্তু আমাদের জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক লোকের চাকরি চলে গেছিল। কিন্তু সেই লোককে সেই কোম্পানিতে আমি ফোন দিয়া তার চাকরিটা ফেরত দিয়েছি। কারণ সেই চাকরিটা ফেরত যদি দিতে না পারতাম তাহলে সেই ছেলেটার ফ্যামিলিতে তার ওয়াইফ আছে, তার ৩টা সন্তান আছে। যদি চাকরিটা না পেত ফেরত তাহলে হয়তোবা এই ৪ জন ফ্যামিলির সদস্য না খেয়ে থাকতে হতো। কিন্তু আমি সেই কোম্পানিকে ফোন দিয়ে তার চাকরিটা ফেরত দিয়ে দিয়েছি। আসলেও এটাই মানবতা, একজনের পাশে দাঁড়ানো। কারণ আমার কাছে তখন সেটা মনে হলো যে আমাদের দলকে ধানের শীষে ভোট দিছে কিন্তু তার চাকরিটা চলে যাবে এটা অসম্ভব। আমি সাথে সাথে যখন খবর পাইছি তখন খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আমি সেই কোম্পানির নম্বর সংগ্রহ করছি। সংগ্রহ করানোর পরে কিন্তু আমি সরাসরি তাকে ফোন দিলাম, জানতে চাইলাম যে কেন তার চাকরি চলে গেছে। কিন্তু সেই কোম্পানি একদম অস্বীকার করলো যে সে ভোট দিতে আসছে, সেখানে তার চাকরি যায় নাই এবং সে এই কথাও বলছিল যে নির্বাচন হবে না। কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ অস্বীকার করলো। করানোর পরে যখন আমি সব কিছু জানলাম শুনলাম, তখন সেই কোম্পানি অভিযোগ ছিল যে ও ২ দিন পরে পরে ছুটি নিত বা সেখানে চাকরি চলে গেছে। কিন্তু সত্য হলো এটাই, কিন্তু সে ধানের শীষে ভোট দেওয়ার কারণে কিন্তু তার চাকরি চলে গেছে। তারপরে আমি তাকে অনেকটা করানোর পরে কিন্তু সে আমার কথা রাখলো। আমার কথা রাখানোর পরে কিন্তু সে চাকরিটা আবার ফেরত দিল। কিন্তু এখন সে তার চাকরি করতে আছে। আলহামদুলিল্লাহ, এরকম আপনারা সবাই একটা ভালো দৈনিক একটা ভালো কাজ করবেন, ভালো কাজে পরামর্শ দিবেন, ভালো কাজে এগিয়ে আসার চেষ্টা করবেন। একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিল, সবাই মিলেমিশে আমরা দেশটাকে অনেক বহুদূরে এগিয়ে নিয়ে যেতে চাই। এরকম ঠিকই আপনারা প্রতিনিয়ত ভালো কাজ করার চেষ্টা করবেন। একজনকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, একজনের পাশে থাকার চেষ্টা করবেন। শুধু খারাপ কাজ দিয়ে মানুষ কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না। কিছু কিছু ছোট ছোট কাজ করতে করতে কিন্তু আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, মানুষের মন জয় করতে পারবেন। তাই এরকম হওয়ার মতন প্রতিজনে কিন্তু এরকমগুলো একটা একটা করে ভালো কাজ করবেন। তাহলে আমাদের দলের সুনাম অর্জন হবে এবং কি আমাদের দলের আরও কিন্তু বেশি বেশি কিন্তু আমরা সবার কাছে জনপ্রিয়তা বুঝতে পারবো। আমাদের অনেক সুনাম হবে এবং আমরা সবচেয়ে বেশি গর্বিত হব তখনই যখন আমরা মানুষের উপকার করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমি কি তার চাকরিটা ফেরত দিয়ে তার ফ্যামিলি ৫ জন সদস্যের যে চাকরিটা না পেলে না খেয়ে থাকতে হতো, অনাহারে থাকতে হতো, তাদের চাকরিটা ফেরত দিয়ে কি কাজটা ভালো করছি কিনা না খারাপ করছি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। শুধু একটা কথা জানতে চাই আপনাদের কাছে যে এই কাজটা করে কি তার চাকরিটা ফেরত দিয়ে কি আমি কাজটা ভালো করছি কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন। এরকম যেন আরেকজন আমার দেখা দেখি যেন আরেকজনের জন্য ভালো কাজ করে, প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।